আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সবাই ভালো থাকবেনই। কেন এখন তো সবাই খুশি দেশের মাঝে যে সরকার পদত্যাগ করছে, সরকার রিজন দিয়ে দিছে, সরকারের থেকে চলে গেছে। এখন তো প্রবাসী অনেক ভাইয়েরা বলতেছে যে আমরা ব্যাংকের রেমিটেন্স ফাটাই দেব। হ্যাঁ, এখন আমরা আর হাতে টাকা লাগবো না, এখন আমরা আবার আগের মতন আমাদের দেশকে রেমিটেন্স ফাটাইয়া উন্নতি করব। হ্যাঁ, দেশের সাক্কাকে উজ্জ্বল করব। দেখেন, একটা কথা কি জানেন? শেখ হাসিনা সরকার কখনো আপনাদের ক্ষতি চাই নাই। কখনো আপনারা যে কষ্ট করে টাকাগুলি কামাইছেন, শেখ হাসিনা কি নিজে নিয়ে খাইছে? আপনাদের থেকে কাইরে কাইরে টাকাগুলি নিয়ে গেছে বলেন? আপনারা টাকা রেমিটেন্স আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠাইছেন। আপনারা সরকারে আপনাদেরকে ওখান থেকে কিছু ইন্টারেস্ট দিছে, সরকারে দেশের জন্য ইন্টারেস্ট নিছে। আর আপনাদের টাকাগুলি সেফ ছিল ব্যাংকের মাঝে। তাইলে আপনারা এই কাজগুলি যে করছেন, আমার হিসাবে এই কাজগুলি ঠিক হয়নি। দেখেন, এখন তো সবাই খুশি। সরকারে বলছে যে এরা আন্দোলন করছে কোটার জন্য, এটার জন্য, এটার জন্য, যেটা দাবি করছে আমি মাইনা নিচ্ছি। হ্যাঁ, সরকারে একটাই ভুল করছে, এই কাজগুলি অনেক আগে করার দরকার ছিল, এই কাজগুলি অনেক দেরি করে ফেলছে। করতে করতে তার জন্য এই অবস্থা হয়েছে। এই কাজগুলি যদি আরো আগে করতো সরকার, তাহলে সরকার কখনোই এরকমভাবে দেশ ছেড়ে যাইতে হয় না। সরকার একটাই ভুল করছে, আগে এগুলি ক্লিয়ার করে নেয়। তাই তো পাবলিকে শ্বাস পাইছে যে সরকারকে দেশে থেকে বাগাবার জন্য। কিন্তু এটা ঠিক না। দেখেন, দিন যায় ভালো, আসে দিন বলা যায় না কার কিরকম আসে। ঠিক আছে, হয়তো এই সরকারের দিন এখন ভালো গেছে না, খারাপ গেছে। হয়তো আপনাদের দিনও এক সমকা খারাপ আসতে পারে। কারো খারাপ দিনের মাঝে আপনারা একদম আনন্দ উল্লাস করবেন না। বলা যায় না কার কখন দিন খারাপ আসে। এই যে সরকারে পদত্যাগ করে চলে গেছে, সরকারের এই যে কি বলে এটারে, বনভবনে গিয়ে সরকারের মানে যত মাল সামান আছে সবাই লুটপাট করে নিয়ে যাইতেছে। কেন ভাই এগুলি করতেছেন কেন? এগুলি কি আপনাদের জিনিস? আপনারা কি এগুলি করার জন্য আন্দোলন করছিলেন? কথায় আছে না, আমরা বাঙালিরা এরকম, যেখানে খাই, যে পাতে খানা খাই ওই পাতে পানি ঢেলা দিয়ে আসি। ঠিক আছে, আপনারা আন্দোলন করছেন কোটার জন্য, সরকারের পদত্যাগের জন্য, এটার জন্য, ওটার জন্য। এখন সরকার পদত্যাগ করে চলে গেছে, এখন আপনারা গণভবনে গিয়ে মাল সামানা যত আছে সব কিছু আপনারা লুটপাট করে নিয়ে যাইতেছেন। এগুলো করতেছেন কেন? এগুলো তো আপনাদের জিনিস না। তো দেখেন আমাদের বাংলাদেশি মানুষ কত নিচে নামতে পারে। এখন পুরো দুনিয়াকে দেখাবে যে দেখেন আমাদের মতন ছোট লোক দুনিয়া তার কম আছে। কেন আপনাদেরকে নিতে হয় এই জিনিসপত্রগুলি? এটা তো ঠিক না। এখন অনেকজনে তো বলবেন যে আপনারা তো দরদ কেন, আপনি কে? হ্যাঁ, আপনি শেখ হাসিনার পক্ষে কথা বলতেছেন, আমি শেখ হাসিনার পক্ষে কথা বলতেছি না। দেখেন, মানুষ মানুষ ভুল হইতেই পারে, তার মানে এই না যে কি মানুষের সব কিছু একদম ধ্বংস করে দিতে হবে। আমাদের দেশের জন্য কম করছে সরকার? কম করছে আমাদের দেশের জন্য? কত কিছু করছে উন্নতি, আপনারা চোখ খুল্লা দেখেন তো। পদ্মা সেতু করছে, তারপরে নতুন এয়ারপোর্ট বানাইছে, মেট্রো রেল করছে। যে মেট্রো রেল আমাদের বাংলাদেশের স্বপ্নই ছিল না যে বাংলাদেশে হবে। তারপরে চিটাগাং আনোয়ারা ওইখানে টানেল করছে নদীর তলদেশে। এগুলি কে করছে? বড় বড় সড়ক করছে যাতায়াতের পথ সুবিধার জন্য। এগুলি কে করছে? সরকার কি আমাদের জন্য কি কাজ কম করছে? একটা কথা আছে না, এ দুনিয়ার মানুষ যতই যতই খায় কখনো কারোর মন ভরবে না। সবাই চায় ক্ষমতার জোর দেখাবার জন্য, ক্ষমতায় আসার জন্য। ঠিক আছে, তো কি হয়েছে? উনি তো নিজের ইচ্ছা করে এই রিজন দিছে। উনি নিজের ইচ্ছা করে রিজন দিছে। উনি যদি রিজন না দিত আপনারা কেউ কিছু করতে পারতেন? হয়তো দেশের ধ্বংস করতে পারতেন, দেশের ধ্বংস হয়ে যেত, দেশটা ধ্বংস হয়ে যেত। কিন্তু ওনারা তো আপনারা সরাইতে পারতেন না। উনি নিজের ইচ্ছা সরে গেছে। উনি আপনাদেরকে দেখাইতে চাইতেছে, বুঝাইতে চাইতেছে। দেখবেন এ সরকার চলে গেছে, তো নতুন সরকার আসুক, তাইলে আপনারা বুঝতে পারবেন কে কতটুক করছে আর কে কতটুক করে নাই। ঠিক আছে, এখন হয়তো আপনারা বুঝতে পারবেন না।
এখন হয়তো আপনারা সবাই বলতেছেন এই সরকার খারাপ, এই সরকার ভালো না, এই সরকার ইটা হিটা খুনি এই সেই আবি যাবি। আসুক, আমরাও চাই নতুন কেউ আসুক, এসে দেশটাকে চালাক, আমরাও বুঝবো যে আমাদের জন্য কে কতটুকু করছে, কে আমাদের জন্য ভালো ছিল, কে আমাদের জন্য খারাপ ছিল, আমরা ওই সময় বুঝবো। ঠিক আছে? তার জন্য উনি চলে গেছে, উনি আপনাদেরকে দেখাইতে চাইতেছে যে দেখো আমি চলে গেলে তোমাদের উপরে কি হয়। উনি তো অনেকবার আপনাদেরকে বলছে যে আমি কি কম কিছু করছি আমার দেশের মানুষের জন্য, কিন্তু ও নিজের মনে কষ্ট নিয়ে চলে গেছে, জানেন? মনে কষ্ট নিয়ে গেছে যে আমি আমার দেশের মানুষের জন্য এতটুকু করার পরও আমার দেশের মানুষ আমার প্রতি খুশি না, তা আমি তাহলে সরকারে থাকা লাভ কি? অন্য সরকার আসুক, ওরাও বুঝুক, ওরাও দেখুক। তো দেখবেন, আমরাও দেখবো কোন সরকার আসে, কতটুকু করে, কি হয়। হয়তো জিনিসপত্রের দাম একটু কমাই দিবে, কিন্তু দেশটা এত উন্নতি করতে পারবে না এই সরকার যেটুকু করছে। এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে? এতটুকু উন্নতি কোন সরকারে করতে পারবে না যেতটুকু এই সরকারে করে গেছে। দেখবেন দেখবেন সবাই বড় বড় কথা বলবে ক্ষমতা আসার পরে, এটা করব ওইটা করব, দেখবেন কে কতটুকু করে। ঠিক আছে? হয়তো জিনিসপত্রের দাম একটু কমাই দিয়ে মানুষকে লোভ দেখাবে, দেখো আমরা তোমাদের জন্য কত কিছু করতেছি। আমরা আসার পরে দেখো দেশের মানুষের খানা পিনার কোনো কষ্ট নাই, বুঝবেন আপনারা। ঠিক আছে? কিন্তু শেখ হাসিনা যেতটুকু দেশের জন্য করছে এতটুকু কেউই করতে পারবে না, কেউই। ঠিক আছে? আবার ওই আগের মতন পাকিস্তান হয়ে যাবে আমাদের বাংলাদেশ, আবার আগের মতন মানে ফকির দেশ হয়ে যাবে, ফকির দেশ। আমাদের মানুষের কাছে হাত পাততে হবে এইভাবে, কেউ দাম দিবে না, কোনো দেশ আমাদেরকে দাম দিবে না আর। ঠিক আছে? শেখ হাসিনার কারণে আমরা সব দেশে দাম পাইছিলাম। সৌদি, ওমান, আবুধাবি ভিসা বন্ধ ছিল। শেখ হাসিনা সরকারের সাথে কথা বলে রিকোয়েস্ট করে আমাদের জন্য ভিসাও খুলে দিছিল। ঠিক আছে? আমরা অনেক মানুষ এসে ভিসা লাগাইতে পারছি, অনেক মানুষ বিদেশে এসে কাজ কাম পাইছি এই সরকারের জন্য। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর সবাই আশা করে থাকেন নতুন সরকার আসুক, দেখেন আপনাদের জন্য কি করে আর দেশের জন্য কি করে।